আগামী 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমার মঞ্চে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় সেই ম্যাচটিকে ঘিরে উন্মাদনা আকাশ ছুঁয়েছে। ভক্ত সমর্থকরা কথা লড়াইয়ে মেতেছে নিজেদের প্রিয় দলকে নিয়ে। ফুটবলের প্রচলিত এক সত্য হলো বড় ম্যাচে মোমেন্টাম তৈরি করে দেয় আক্রমণ ভাগ। তাই দুই দলের ফরওয়ার্ড লাইনের তুলনায় হতে যাচ্ছে এই মহারণের মূল আকর্ষণ। স্পেনের আক্রমণের প্রাণভোমরা তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। ডান প্রান্তে তার গতি, ক্ষিপ্রতা, ড্রিবলিং ও কাট ইন করে শট নেওয়ার দক্ষতা যে কোনো ডিফেন্স লাইন ভাঙতে সক্ষম। ক্লাব ফুটবলে বার্সার হয়ে দারুণ ছন্দে থাকা ইয়ামালকে ঘিরেই তাই নিজেদের আক্রমণ সাজাবে কোচ লা ফুয়েন্তে। আর বাম দিকে নিকো উইলিয়ামসের গতি ও 1v1 এ দারুণ খেলার সামর্থ্য স্পেনকে প্রতিপক্ষ থেকে এগিয়ে রাখবে যে কোনো সময়। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে মিচেল ওয়ারজাবালের সাম্প্রতিক ফর্ম আশা জাগাবে স্প্যানিশ শিবিরে। তিনি দলে থাকলে প্রতিপক্ষের ডি বক্সে পজিশনিং এবং ফিনিশিং এর কার্যকর ভূমিকা পালন করবে। সর্বোপরি স্পেনের আক্রমণ ভাগের মূল শক্তির জায়গা হলো উইং ভিত্তিক বিস্তার ও দ্রুত বল রিসাইক্লিং। এছাড়াও তারা বল পায়ে ধৈর্য ধরে সুযোগ তৈরির সন্ধানে থাকে এবং তারপর হঠাৎ গতিময় আক্রমণ পরিচালনা করে, যেটা প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য বড় পরীক্ষার কারণ হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ গড়ে উঠেছে লিওনেল মেসিকে কেন্দ্র করে। তিনি এখন আর শুধু গোলদাতা নন, বরং পুরো আক্রমণের একচ্ছত্র অধিপতি। মাঠে তার উপস্থিতি উজ্জীবিত করে পুরো দলকে। প্রতিপক্ষের কোচকে প্ল্যান এ বি সি ভাবতে বাধ্য করে। আর তার সঙ্গে যখন জুলিয়ান আলভারেজের মতন তারকা স্ট্রাইকার যুক্ত হন, তখন তার মুভমেন্ট ও প্রেসিং ম্যাচে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা এনে দিতে সক্ষম হয়। আলভারেজ বক্সের ভিতর যেমন কার্যকর, তেমনি অফ দা বল রান দিয়ে ডিফেন্স ভাঙতেও সিদ্ধহস্ত। আর অফশট ভেঙে যদি এই দলে অ্যাঞ্জেল ডি মারিয়া যোগদান করে, তবে তিনি উইংয়ে তার অভিজ্ঞতার ছোঁয়ায় ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এছাড়াও লাউতারো মার্টিনেজের মতো পরীক্ষিত ফরওয়ার্ড আর্জেন্টিনার আক্রমণে বাড়তি মাত্রা যোগ করে। মূলত এই আক্রমণ ভাগের বিশেষত্বই হলো ট্রানজিশনাল ফুটবল। বল কাড়ার পর দ্রুত কাউন্টার অ্যাটাকে তারা ভয়ঙ্কর হয়ে ওঠে, যা প্রতিপক্ষকে ব্যাপকভাবে ভুগিয়ে থাকে। সর্বোপরি দুই দলের তুলনায় স্পেনের আক্রমণ ভাগ বেশি কাঠামোবদ্ধ ও পজিশন নির্ভর, যেখানে ধৈর্য ও টেকনিকই সফলতার মূল মন্ত্র। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের স্বভাবসুলভ ফুটবল খেলে প্রতিপক্ষকে কাবু করতে সিদ্ধহস্ত। তারা মূলত সুযোগ সন্ধানী ফুটবল খেলতে বেশি পছন্দ করে থাকে, যা স্প্যানিশ ডিফেন্ডারদের জন্য ভীতির সঞ্চার করতে পারে। এছাড়া মেসি আলভারেজদের মানসিকতাও দলটাকে মানসিকভাবে শক্তিশালী করে থাকে। তবে ইয়ামাল উইলিয়ামসদের গতি যদি আর্জেন্টিনার ফুলব্যাকদের চাপে ফেলে, তবে ম্যাচে স্পেন এগিয়ে থাকবে কথা বলাই যায়। অন্যদিকে বড় ম্যাচের চাপ সামলে মেসি আলভারেজদের ক্লিনিক্যাল ফিনিশিংই পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচের ফলাফল নির্ধারণে। দিন শেষে লড়াই শুধু দুই আক্রমণ ভাগের শক্তির পরীক্ষা নয়, বরং এটি হবে বছরের পর বছর ধরে মেসির অর্জিত অভিজ্ঞতার বিপক্ষে লামিন ইয়ামালের সৃজনশীলতা এবং কার্যকারিতার লড়াই।